গুড মর্নিং টুটি রে ভাই, আমার মায়ের হাড় ঘুরবে কেন লেবু কতটা। এই যে পচা, তোর ছেলে হয়েছে, যা গিয়ে দেখাই। সত্যি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ রে পচা, সত্যি বলছি। তাহলে মিষ্টি খাওয়াবি নাকি? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো ডাক্তার বাবু। তাহলে যা গিয়ে দেখাই ছেলের মুখটা। তোর ছেলেটা তো তোর মতো হয়নি, কার মতো যে হয়েছে সেটাই ভাবছি আমি। বলছি ডাক্তার বাবু, কোনো অসুবিধা নেই তো এখন গেলে? আরে কোনো অসুবিধা নাই, তোর বউ তো ঘুমাচ্ছে আর তোর ছেলে তো ট্যাং ট্যাং করে নাচছে দেখা। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, যা গিয়ে দেখাই। ঠিক আছে ডাক্তার বাবু, এক্ষুনি যাচ্ছি তাহলে। দেখি সাবধানে যাস, তোর আবার গায়ে মতো দেয় না তোর ছেলে। ও একটু দেখ ডাক্তার বাবু, কোনো সমস্যা নেই। দুধ দেবো। আবার খাবো, দুধ খাবো মা, আবার খাবো। এটা আমার আব্বা মা। আরে বউ, কি সুন্দর ছেলে হয়েছে তো তোর। হ্যাঁ, তোমার ছেলে খুব শক্ত আছে, বেরিয়ে কথা বলতে শিখে গেছে। দেখি বউ, তোমার হাতটা দেখে একটু। গুড মর্নিং টুটি রে ভাই, আমার মায়ের হাড় ঘুরবে কেন লেবু কতটা। বাবালো, একই ছেলে জন্ম দিছি রে বউ, এক্ষুনি তো গাল দিচ্ছে আমাকে। টুটি রে ভাই, গুড মর্নিং কুকুরা, কেক খেলে আমার মায়ের হাড় দেবে। আমি কে? আমি তোর বাপ রে, আমি তোর বাপ, আর তুই আমাকে গাল দিচ্ছিস? আব্বাটা তাহলে কি এতক্ষণ কোথা ছিল? আমার মাই তো আমার কাছে ছিল। এ বউ, বলো, তুই কি জন্ম দিলি রে? নাই বেড়াতে এখনই আমাকে গালি দিচ্ছে, তাহলে বড় হলে কি করবে ভাব। আরে বাপ, আমার সোনা টাকলা ছেলে, এদিকে একটু ঘুর না। ও বলে না, শোনা বাপ আমার, ও বলে না, গালি দিতে হয় না বড়দেরকে। আর আমি তো তোমার বাপ থেকে গালি দেয়, শোনা আমার ছেলে, আমার কিছু বুদ্ধি নেই। ঠিক আছে, গালি দেবো না, তাহলে একটা মোবাইল কিনতে দিতে হবে। কি বললি বাপ? মোবাইল কিনতে হবে? তুই আমার মোবাইল কি বুঝলি রে? এই বয়সে মোবাইল কি করবি রে তুই? খেলা করবো বাবা। খেলা করবি? দেখো দিনে এইটুক নাই হতে বলে এই বয়সে মোবাইল নিয়ে খেলা করবে। মোবাইল নিয়ে খেলা করতে হয় না বাপ আমার, শোনা আমার, তোকে খেলনা এনে দেবো, অনেক মেলায় থেকে অনেক জিনিস এনে দেবো খেলার জন্য, ঠিক আছে? আরে বৌরে, আমি যে কি পাপ করেছিলাম, আমার এমন একটা ছেলে জন্ম দিল, তাহলে এক্ষুনি আমাকে গালি দিচ্ছে, তাহলে বড় হলে কি করবে ভাব। ঠিক আছে মা, গালি দেবো না, তাহলে দুধ খাবো। ঠিক আছে মা, দুধ দেবো, বাড়ি দিয়ে দেবো, দুধ তো খেলে এক্ষুনি। বেশি দুধ খেতে হয় না, তাহলে মুখ পুড়বে। দেবো, দুধ দে, ঘুম পাড়া। রে পচা, কেমন দেখলি তোর ছেলে? আমার তো একটা মস্তান জন্মেছে রে। হ্যাঁ বোকাচোদা দা বলে, এইটুকু ছেলে বলে মস্তান জন্মেছে। ও কি বোঝে রে? তো নিষ্পাপ একবারে ছোট বাচ্চা। মা, এই চুরির ভাই, গুড মর্নিং, আমি বেড়াচ্ছিলাম, জোর করে বেক করেছি, মা কান চেপে ধরে বেক করেছে, বলো মা। আরে পচা, এ তো সত্যি মস্তান জন্মেছে রে। দেখেছিস তো কি বলছে? ও বেড়াচ্ছিল না, জোর করে আর কান চেপে ধরে নাকি আমি বেক করেছি। কি হারামি ছেলে রে। তুমি তো কান চেপে ধরে বেক করেছো। শোনো বাবা, আমার এটা ডাক্তারের সঙ্গে কথা বলতে হয় না, ওর জন্য তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছো। তাই বলে কি আমার কান চেপে ধরে বেক করবে নাকি মা? আরে তোর কান চেপে না ধরে বেক করলে তুই যে বেড়াতে কিনি রে, এখন তুই পৃথিবীর আলো কি করে দেখতে রে? টুটির ভাই, কান লাগলো না আমার? দেখেছিস ডাক্তার বাবু, দেখেছিস তো আমার মস্তান ছেলে কি বলছে? আমি অনেক ডেলিভারি করেছি রে, কিন্তু তোর মতন যে এরকম ছেলে আমি আজ জীবনে প্রথমবার ডেলিভারি করলাম। তো তোমাদের ছুটি হয়ে গেছে, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা সন্ধ্যার দিকে চলে যাবে, ঠিক আছে? আর এই যে পচা বলছি, তুই একটু সাবধানে থাকিস, তোর ছেলের কাছ থেকে একটু দূরে থাকিস। এ বউ, তাহলে বাবার নাম কি রাখবি? দেখেছো এই বয়সে তোমার লাতের মুখের ভাষা দেখো। ও না,
নানি বাড়ি যাবো আমি। ও ঘুমিয়েছে ঠিকই আছে শাশুড়ি মা, না হলে তোমাকেও জ্বালিয়ে খাবে ও। তাহলে সন্ধ্যাবেলা জামাইকে নিয়ে চলে আসবে বাড়ি, ঠিক আছে? আমি চলে গেলাম, আমার বাড়িতে আমার কেউ নেই গো। হ্যাঁ ঠিক আছে মা, যাবো। এই যে জামাই বাবাজি। হ্যাঁ বলো শাশুড়ি মা। তো গাড়ি ফাড়ি ভাড়া করলে নাকি? একটা 4 চাকা ভাড়া করো, ওকে আমি সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যেতে হবে। ও তোমাকে টেনশন করতে হবে না শাশুড়ি মা, আমি বলে দিয়েছি, রাহুলকে বলে দিয়েছি, ও 4 চাকা নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, তাহলে আমি গেলাম। তুমি আমার ভাইকে ঠিকভাবে নিয়ে এসো। আমার দাদু ভাইয়ের তো খবর কিছু হয় না, ঘরে ঘরে লাগে না, বাচ্চা ছেলে। ও আপনাকে টেনশন করতে হবে না শাশুড়ি মা, আমার ছেলের কিচ্ছু হবে না। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এত তাড়াতাড়ি বাবু ঘুমিয়ে গেল বউ? হ্যাঁ ঘুমিয়ে গেল। তাহলে আমি হরলিক্স কিনে নিয়ে আসি বাবুর জন্য, ঠিক আছে বউ? হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। আমার যে ছেলে হরলিক্স খাবে তো আবার? এক্ষুনি বলছিল নানির দুধ খাবে। কি 12টা ছেলে আমার, নানির সামনে ডাইরেক্ট বলছে নানির দুধ খাবে।